এত বছরে এই প্রথম ব্রাইড সাজানো ছিল আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিং একটা বিষয়। আমার মিষ্টি ব্রাইড পিয়ালিদি তার এই নিজের স্পেশাল দিনটার জন্য আমাকে বুক করে নিয়েছিল, আর আমি টাইমলি দিদির লোকেশনে পৌঁছেও যাই। এই লাল শাড়িতে একদম লাল টুকটুকে একটা ব্রাইডাল লুকে দিদিকে রেডি করেছিলাম। আর আমি কেন বললাম যে পিয়ালিদিকে সাজানো ছিল আমার কাছে একটা ভীষণ চ্যালেঞ্জিং বিষয়, কারণ তোমরা দেখতেই পাচ্ছ পিয়ালিদির স্কিনটা ভীষণই প্রবলেমেটিক স্কিন। আর এই রকম প্রবলেমেটিক স্কিন কিন্তু আমি আমার লাইফে এই প্রথমবার এইরকম প্রবলেমেটিক স্কিনে কাজ করেছি। তো সেই জিনিসটা ছিল আমার কাছে ভীষণ ভীষণ চ্যালেঞ্জিং বিষয়। না, আমি কিন্তু স্কিন দেখে একদমই ভয় পাইনি, কারণ দিদি আমাকে আগেই ফটো পাঠিয়ে দেখিয়েছিল তার স্কিনের টাইপ কীরকম আছে, আর বলেছিল যে কৃষ্ণা আমার মুখে এত পরিমাণে ব্রণ হয়েছিল যে তার দাগগুলো থেকে গেছে। তো আমি ট্রিটমেন্ট করাচ্ছি, কিন্তু সেইটা এখনও পর্যন্ত রিমুভ হয়নি। তো আমি স্কিনের কিছু প্রিপারেশন বলে দিয়েছিলাম যে কি করতে হবে কি করতে হবে না। তো সেইভাবে কিন্তু স্কিনটাকে দিদি প্রিপেয়ার রেখেছিল, আর আমিও আস্তে 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 মেকআপ শুরু করে দিয়েছিলাম। তো আমার কাছে খুব চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল। আমি দিদিকে বলছিলাম যে আমার ভীষণ ভালো লাগে মিডিয়াম টু টাস্কি স্কিন টোনে কাজ করতে, আর দিদিকে ভীষণ সুন্দর একটা লুক আমি দিয়েছিলাম। তো তোমরা দেখতে থাকো কেমন কি লুক দিয়েছি। প্রথমেই দিদির ফেসটা আমি খুব ভালোভাবে ক্লিন আপ করে নিয়েছি, আর দিদিকে বলেছিলাম হলুদ কিন্তু একদমই ইউজ করা যাবে না ফেসে। তো সেইভাবে হলুদও অ্যাপ্লাই করেনি, খুব অল্প হলুদ অ্যাপ্লাই করেছিল, সেমন একটা ছিল না। আর খুব ভালোভাবে আমি কিন্তু ফার্স্টে ক্লিন আপ করে নিয়েছিলাম। সত্যি কথা বলতে স্কিনে এমন হওয়া বা কমে যাওয়াটা কোনোটাই আমাদের নিজেদের হাতে 100% থাকে না। আর তার কিছুটা ভুক্তভোগী আমি নিজে জানি যে এইরকম পরিস্থিতি হলে সেটা রিকভার করতে কতটা সময় লাগে, কতটা ধৈর্য লাগে। দিদির থেকে আমি শুনে নিয়েছিলাম মেকআপের আগে যে কীরকম কী লুক চাই। পিয়ালিদির কোনো ডিমান্ড ছিল না, কোনো ডিমান্ডই ছিল না, শুধু বলেছিল আমাকে সিম্পলের মধ্যে রেখে যেমন ভালো লাগে সাজিও, কলকা খুব অল্প দিও। তো সেইভাবেই আমি আস্তে 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 পিয়ালিদিকে সাজানো শুরু করেছিলাম। কাজ করতে করতে দিদিকে আমি যখন বলি যে দিদি আমি তোমার কিন্তু স্কিন টোন মেনটেন করে কাজ করছি, আমি কিন্তু খুব ফেয়ার তোমার স্কিনটাকে করছি না, কারণ সেটা আমার পছন্দ নয়। তো দিদিও বলে যে দিদিও আমার সাথে এগ্রি করে, দিদিও বলে যে হ্যাঁ হ্যাঁ একদমই তুমি স্কিন টোন মেনটেন করেই কাজ করো, অতিরিক্ত ফেয়ার যেন না হয়ে যায়। তো আমি সেইভাবেই স্কিন টোন মেনটেন করে একটু ইনহ্যান্স করে ফেসটাকে কাজ করেছিলাম। সত্যি কথা বলতে পিয়ালিদির চোখগুলো এত সুন্দর, আমি একদম কাজল টানা টানা চোখ করে দিয়েছি। আর প্রবলেমেটিক স্কিন হলেও বেসটা কিন্তু খুব সুন্দর বসেছিল, একদম মানে মাখনের মতো একটা বেস হয়েছিল। পিয়ালিদিও লুকটা নিয়ে খুব খুব খুশি ছিল নিজেকে।